বিসমিল্লাহির রহমানির রহিম। অবশ্যই বিএনপি পরিবারের সম্মানিত নেতৃবৃন্দ, ব্যবসায়ী ভাইয়েরা, সালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার পূর্বে বেলাউদ্দিন বেলাল, উনি কৃষি বিএনপির সভাপতি। এখন আমরা প্রথম আমার এই কমিটির সদস্য সচিব আমরা এখানে এসেছি যে লিচু বাগান অবস্থাটা কী। যখন আমরা আমাদের এই প্রশ্ন করার পরে হাসান নির্বাচন ওই হাসান সব বলছে যে বাড়ি কিছু নাই, কোনো কাগজপত্র নাই, কিন্তু আমরা 15 বছর দেখতেছি এই আওয়ামী লীগের দোসররা ঐক্যবদ্ধভাবে গোড়া লিচু বাগানটা দখল করে রেখেছে। এই জন্য আমরা অতীত কয়েকবার সাংবাদিক সম্মেলন করেছি। এখন আমাদের বিএনপি দল নেতৃবৃন্দ আছে সম্মানিত, সবাই ঐক্যবদ্ধভাবে যদি এদেরকে প্রতিহত না করা হয় তাহলে এরা আবার আমাদের পরিচয় দিয়ে, আমাদের বিএনপির পরিচয় দিয়ে আবার এখানে ঢুকে যাওয়ার চেষ্টা করতেছে। এটা প্রতিহত করতে হবে। আমার পূর্ববর্তী বক্তা যে কথাগুলো বলেছেন আমি সম্পূর্ণ একমত পোষণ করি। একথা বলছি, আমাদেরকে প্রথম নির্বাচন কমিশন থেকে সিটি সামনে দেওয়ার পরে একটা কমিটি জমা দেওয়ার জন্য তো আমরা কমিটি জমা না দিয়ে আমরা আবার মানুষ আমাদের যারা আছে বাজার ব্যবসায়ী সমিতি আছে উন্নতি নেতৃবৃন্দ সহ বেলার আরও যারা আছে সবাইকে নিয়ে আমরা বৈঠক করে আমরা সাংবাদিক সম্মেলন করেছি। এরপরে ওনাদেরকে নিয়ে বসার পরে আমরা চিন্তা করলাম যে যেহেতু কমিটি ওনাদেরকে দেখাইছি, সবাই বলতেছে উনি আমার আত্মীয়, তারপরে বলছে যে ধরে আপনি নির্বাচনটা ফেয়ার নির্বাচনটা করে দেন। আমরা এসে বললাম আমাদের যে কমিটি করে দেওয়ার অনুমতি দিচ্ছে ডিস্ট্রিক্ট থেকে, এটা বন্ধ রেখে আমরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা কমিটি করার চিন্তা ভাবনা করেছিলাম। এখন দেখা যাচ্ছে ইদানিংকার এই যে ফল বিক্রির সময় ওই বেটা কোথায় যে কেউ জানি না, ওনাকে জিজ্ঞেস করতাম যে আমাদের যে কমিটিটা হয়েছে এই কমিটিকে উনি বাতিল করেছেন নাকি ওনার মন মতো দাঁড়িয়ে তা করতেছেন। আমার মনে হয় তাদের মধ্যে কিছু লেনদেনের ব্যাপার হচ্ছে, এই ফাঁকেই এই সুযোগটা নিচ্ছে। আমরা কিন্তু এটা ছাড়ব না। আমরা এই যে 10 টাকা হোক আর 10 লাখ টাকা হোক এটা হিসাব ব্যবসায়ীদের সামনে উপস্থাপন করতে হবে। তারপরেই পরবর্তীতে এগুলো উত্তর উঠেছে এগুলো সংশোধন করে তারপর নির্বাচন হবে। এরা নির্বাচন করলে এটা সঠিক নির্বাচন হবে না। আমরা সবাই ইনশাআল্লাহ করতো নাকি আমরা চাই একটা শান্তি। এই জন্য সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন, সবাই আমাদের এই ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে আমাদের অনেক শত মানুষ আছে, ওইখান থেকে আমরা নির্বাচিত করব। এর ফুল যখন নির্বাচন হবে না, এর আহত দিকে এই লোকনাথ যে কথাটা উনি হলেন আমি কী করে আওয়ামী লীগের কমিটিতে আছে তারা কী করে তাহলে এটা বুঝতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।